আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম পিঠার একটি মজার রেসিপি নিয়ে। বছর ঘুরে চলে আসলো শীতকাল, আর শীতকালে আমরা বাঙালিরা পিঠা পুলি খেতে খুব পছন্দ করি। প্রত্যেকটা ঘরে ঘরে পিঠা পুলি বানানোর ধুম চলে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কদম পুলি পিঠা। কদম পুলি পিঠাটা বানানো খুব সহজ, খেতে ভীষণ মজা আর দেখতে তো খুবই সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি শুরুতে নিয়েছি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টাকে আমি জাল দিয়ে নিব। এরই মধ্যে চুলায় একটা হাঁড়িতে আমি খেজুরের গুড়টা জাল দিয়ে নিচ্ছি। খেজুর গুড়টাকে জাল দিয়ে একটা পিউরি তৈরি করব। জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এখন এই খেজুরের গুড়ের মধ্যে অ্যাড করব নারকেল কোড়ানো। খেজুরের গুড়ের পিউরির মধ্যে আমি অ্যাড করেছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়ানো। নারকেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে অনেকটা শুকিয়ে নিব। অ্যাড করছি লবণ। লবণটা অনেকে মিষ্টির মধ্যে খেতে চায় না, বাট আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম অনেকটা। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এর মধ্যে চুলায় আরেকটা হাঁড়িতে আমি গরম পানি দিয়েছি, তার মধ্যে লবণ অ্যাড করেছি, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি আরও 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করব, একেবারেই দিব না, অল্প অল্প করে দিব। চালের গুঁড়োটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আমি চালের গুঁড়োটাকে চুলা থেকে নামিয়ে স্মুথ একটা বেটার তৈরি করে নিলাম। এই বেটার থেকে কিছু বেটার নিয়ে নিব। হাত দিয়ে গোল করে একটা বাটির মতো গোল শেপ দিব। গোল একটা বাটি তৈরি করে নিব হাত দিয়ে চেপে চেপে। খুব বেশি মোটা করব না আর খুব বেশি পাতলাও করব না। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে তৈরি করেছি। এখন নারকেল আর খেজুরের গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এই বাটির মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে দিব। হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দিব। এখন একটা গোল বল বানাবো। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর বল বানাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটা বল হয়েছে। এখানে আমি নিয়েছি বাসমতি চাল। চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। এখন এই পুরো বলটাকে আমি এই বাসমতি চাল দিয়ে কভার করে নিব বা ঢেকে নিব। সম্পূর্ণ বলের গায়ে বাসমতি চালটা আমি দিয়ে দিলাম। হয়ে গেল। আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। দেখুন একই রকমভাবে গোল গোল শেপ দিয়ে একটা বাটি তৈরি করে নিচ্ছি। নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিব। দেখুন বন্ধুরা কত সহজে হয়ে গেল পিঠাটা। এই পিঠাটা বানানো খুবই সহজ। গোল গোল করে একটা বল তৈরি করে নিব। এখন বলের গায়ে বাসমতি চালটা অ্যাড করে নিব। বন্ধুরা এক এক করে তৈরি করে নিলাম আমি অনেকগুলো পিঠা। এখন এই পিঠার গায়ে আমি একটা একটা করে বিন্দু দিব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য দিলাম আমি। সবগুলো পিঠার গায়ে বিন্দু দিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় সরাসরি। চুলা স্টিম করার জন্য এখানে আমি একটা পাতিলে গরম পানি দিয়েছি আর নিয়েছি একটা স্টিলের এরকম চালনি। এটা সবার বাসায় থাকে কম বেশি। এক এক করে সবগুলো পিঠা আমি চালনিতে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। যেহেতু এটা চাল দেওয়া আছে, চালটা ফুটে আসবে, তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিট অপেক্ষা করব বন্ধুরা। 10 মিনিট পর চলে আসলাম।
মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা আমার একদম পারফেক্ট হয়েছে পিঠাটা, একদম ঠিক যেন ফুটন্ত কদম ফুল। চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাবো। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এই পিঠাটা খেতে ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।